নমস্কার বন্ধুরা। তো আমি কিছুদিন আগে মা বাবার কাছে গেছিলাম তামিলনাড়ু। তো যাবার তো ব্লগ বানানো হয়নি, তো আসার সময়ের কিছু স্মৃতি বা মুহূর্ত বলতে পারো, যেগুলো আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করেছি। তো এখানে আমাদের প্যাকিং কমপ্লিট। এই যে আমার দিদি ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি তখনই শুরু হয়ে গেছিলো, তখন পর্যন্ত আমরা বাড়িতে ছিলাম, বের হইনি। তো এটা আমাদের আসার সময়, যেদিনকে আমরা রিটার্ন করছি। তো এই যে দিদি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল। আমি তখন একটু মজা নিচ্ছিলাম, তখনও আমি তেমনভাবে ইমোশনাল ছিলাম না, বা আমি এতটা কান্নাকাটি করিনি। তো এই যে আমার ভাগনা কারো কাছে টাকা পেয়েছে, খুব খুশি, যেরকম আমরাও ছোটোবেলায় বাচ্চা খালি ছিলাম। তো এখানে আমাদের অটো চলে আসছে, আমরা মালপত্র উঠিয়েও বেরিয়ে পড়লাম। তো জিজু মা বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছিল, জিজু আমাদের সাথে আসেনি। এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তো আমরা কোয়েম্বাটুর রেল স্টেশনে পৌঁছে গেছি। কোয়েম্বাটুর রেল স্টেশনটা ভালোই বড় আছে। এখানটায় চারিদিকে অনেক ভিড়ভাট্টা ছিল, আর এদিকে সারা রাত প্রায় গাড়ি চলতেই থাকে, অল টাইম 24 ঘন্টা চলতে থাকে। এই যে এখানে আবার ব্যাগপত্রগুলো স্ক্যান করে ঢোকায়, মানে ভালোই সিকিউরিটি সে আছে, সুযোগ সুবিধা আছে। তো এখানটায় আমরা ব্যাগগুলো ঢুকিয়ে নিলাম, স্ক্যান হয়ে গেল। এবার আমরা এন্ট্রি করে ফেলছি ভেতরে। দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে, একদম প্রচণ্ড ভিড়। তো আমরা জায়গা খুঁজছিলাম, সারা রাত ওয়েট করতে হবে, আমাদের ট্রেন ভোরবেলায় আছে 4টার দিকে। এখানে এই দেখো সবাই নিজে নিজে শুয়ে পড়ছে। দিদি নিশ্চয়ই ভিডিওটা দেখলে পরে খুব আমাকে গালাগালি দিবে। যাই হোক, সবাই এখানে শুয়ে রেস্ট করছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম, টাইম পাস করছিলাম, কী করব। এই যে আরেকটু ঢং করে নিচ্ছি। এবার ট্রেন আসার সময় হয়ে গেছে, ঘড়িতে বাজে তখনও 3:45। এবার ট্রেন আসবে ভাব, কারণ অ্যানাউন্স হয়ে গেছে। এবার আমরা নিজেদের সেকশনে যাই, দাঁড়িয়ে পড়লাম। এই দেখো ট্রেনও চলে আসলো। মনের মধ্যে একটা টুকটুক টুকটুক করছিল, কারণ সেই যে মুহূর্ত বাবা মাকে ছেড়ে আমাদেরকে চলে আসতে হচ্ছিল। এই যে ইমোশনাল একটা টাইম, খুব কান্নাকাটি, কী বলবো। আর আমিও ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু যাই হোক ভিডিও করতে একটু ব্যস্ত ছিলাম। তো এ দেখো মা বাবা, দিদি জিজুকে ছেড়ে আসছে, মা বাবা কান্নাকাটি করছে। সত্যি সময়টা মনে পড়ে গেল। এই যে এবার যাওয়ার পালা, টাটা দেওয়ার পালা। টাটা, সবাই টাটা দিচ্ছে, বাই বাই। সত্যি বলতে আমার কাছে থাকার সেই সুন্দর মুহূর্তগুলো কত তাড়াতাড়ি পার হয়ে গেল বুঝতেও পারলাম না। এই যে এবার আমাদেরকে 2টা দিন ট্রেনের মধ্যে চলতে হবে। দেখো যেগুলো বানিয়ে নিয়ে আসছিলাম, কাটা নিমকি, লুচি আর ট্রেনে নেওয়া চা। তো দিদি খাচ্ছে, ব্রেকফাস্ট করছে আর আমাকে দেখাচ্ছে। এবার 2টা দিন আমাদেরকে ট্রেনের মধ্যে সময় কাটাতে হবে কোনো না কোনোভাবে। বোর হচ্ছিলাম, একটু মজা করছিলাম। তারপর এই দেখো ট্রেনের মধ্যে কেনাকাটির শেষ নেই, বাচ্চা থাকে বুঝতেই পারছো, হাবি জাবি জিনিস তো খেতেই চায়। যেহেতু আমাদের ভাগনাটা একটু বেশি চঞ্চল, বেশি দুষ্টু, তো বলার বাইরে। ওইখানে গান করছিল, যাতে নেই কাহি রিস্তে পুরানে, একটু সিঙ্গার হয়ে গেছে বলতেই পারো। নেক্সট চলে আসছে অরিজিৎ সিং, সরি। তো গান করছে, এভাবে আমাদের সময়টা পার হচ্ছিল। সাথে ছেলে গান করছে, সাথে মাও একটু ভঙ্গি করে নিচ্ছে। মা ছেলে যেখানে থাকে সেখানে কোনো কাণ্ড হবে না, এমন হতে পারে। দেখতে দেখতে আমরা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এনজিপি। তো নামার ভিডিওটা করা হয়নি, কারণ অনেক জিনিসপত্র ছিল। তো এই যে আমরা রিক্সাতে উঠে পড়লাম, এবার যাই কোথাও থাকতে হবে, তারপর কাল সকালবেলা বাড়ি।
সবাই জানিও আমার ব্লগটি কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। পরে আবার কোনো দিন দেখা হবে, টাটা।